আজকে আমরা জানব ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে জেনার ডায়োডের ব্যবহার সম্বন্ধে। তাহলে ভোল্টেজ নিয়ন্ত্রক কি? ভোল্টেজ নিয়ন্ত্রক হচ্ছে এমন একটি ব্যবস্থা যার সাহায্যে অস্থির মানের ইনপুট ভোল্টেজকে স্থির মানের আউটপুট ভোল্টেজে পরিণত করা যায়। এখানে যেমন কোনো বর্তনীতে একটি ভোল্টেজ সোর্স ব্যবহার করা হয়েছে যার মান পরিবর্তনশীল 4 থেকে 10 ভোল্টের মধ্যে। আমরা চাইছি আউটপুটে সেই মানটি ফিক্সড থাকুক। ধরা যাক 4 ভোল্টেজে আমরা ফিক্সড করতে চাইছি, তাহলে আমরা ভোল্টেজ নিয়ন্ত্রকের সাহায্যে এই অস্থির মানের ইনপুট ভোল্টেজকে স্থির মানের আউটপুট ভোল্টেজে পরিণত করতে পারবো। এবার ধরো আমাদের কাছে একটি ডিসি ভোল্টেজ উৎস আছে যা কাজ করে 1 থেকে 5 ভোল্টের মধ্যে, এবং একটি বাল্ব আছে যেটি কাজ করে 2 ভোল্টে, অর্থাৎ 2 ভোল্টের থেকে বেশি বিভব প্রয়োগ করলে বাল্বটি নষ্ট হয়ে যাবে। এখন যদি সরাসরি এই ভোল্টেজ উৎসের সাথে বাল্বটিকে আমরা যুক্ত করে দিই, তাহলে যখন এই ভোল্টেজ উৎস থেকে 2 ভোল্টের থেকে বেশি বিভব প্রভেদ উৎপন্ন হবে, তখন এই বাল্বটির মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য বাল্বটি নষ্ট হয়ে যাবে। তাহলে এর সঙ্গে আমাদেরকে সমান্তরাল সমবায়ে একটি জেনার ডায়োডকে বিপরীত বায়াসে যুক্ত করতে হবে, এবং এই জেনার ডায়োডটির ব্রেকডাউন ভোল্টেজ হবে 2 ভোল্টের কাছাকাছি। তাহলেই এই জেনার ডায়োডটি ভোল্টেজ রেগুলেটর হিসাবে বা ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে কাজ করবে এবং বাল্বটি নষ্ট হবে না। এবং বর্তনীটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখানে জেনার ডায়োডটিকে রিভার্স বায়াসে যুক্ত করা হয়েছে এবং বাল্বের জায়গায় একটি ভার রোধ যুক্ত করা হয়েছে। এই ভার রোধের 2 প্রান্তে আমরা ভোল্টেজ বা বিভব প্রভেদ পরিমাপ করব, এবং RS হচ্ছে শ্রেণী রোধ যার মান নির্ধারণ করা হয় এই জেনার ডায়োডের রেটিং থেকে। এই জেনার ডায়োডের ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং থেকে এই RS এর মান নির্ধারণ করা হয়। এখন ইনপুট ভোল্টেজের মান বৃদ্ধি পেলে RS এবং জেনার ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। RS এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে RS এর 2 প্রান্তে বিভব পতনও বৃদ্ধি পায়, এবং RS এর মান এমনভাবে নির্ধারণ করা হয় যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান জেনার ডায়োডের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপদ প্রবাহের মানের থেকে কখনোই বেশি হতে পারে না, ফলে জেনার ডায়োডটি সুরক্ষিত থাকে। এখন জেনার ডায়োডটি কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে কাজ করে সেই সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে জেনার ডায়োডটির বৈশিষ্ট্য লেখ সম্বন্ধে ধারণা থাকা দরকার। এটি হচ্ছে বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার মধ্যে লেখচিত্র যখন রিভার্স বায়াসে জেনার ডায়োডকে যুক্ত করা হয়। প্রথমের দিকে, অর্থাৎ যখন ভোল্টেজ খুবই অল্প পরিমাণ থাকে, তখন জেনার ডায়োডের মধ্যে দিয়ে খুবই অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ হয়, এবং একটি নির্দিষ্ট ভোল্টেজের পর জেনার ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা খুবই বেশি পরিমাণে হয়, এবং হঠাৎ করে এই প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। এই ভোল্টেজটিকেই বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ ফর জেনার ডায়োড বা জেনার ভোল্টেজ। এখন যদি জেনার ডায়োডটির 2 প্রান্তে VZ এর থেকে সামান্য পরিমাণ বেশি ভোল্টেজ বা বেশি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা খুবই বেশি পরিমাণ বৃদ্ধি পায়। আমরা যদি এই পয়েন্টে দেখি, তাহলে প্রবাহ মাত্রার মান কম, এবং ভোল্টেজ যে পরিমাণ আছে এই পয়েন্টেতে যদি দেখি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা খুবই বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগের তুলনায় ভোল্টেজের পরিমাণ বা বিভব পার্থক্যের পরিমাণ খুবই অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা পায়নি বললেই চলে। এই বৈশিষ্ট্যটিকেই কাজে লাগিয়ে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে ব্যবহার করতে পারি। এই অঞ্চলটিকে বা এই তড়িৎ প্রবাহকে বলা হয় বিপরীত সম্পৃক্ত প্রবাহ, এবং এই অঞ্চলটিকে বলা হয় ব্রেকডাউন অঞ্চল। ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে জেনার ডায়োডকে ব্যবহার করতে গেলে ব্রেকডাউন অঞ্চলেই রাখতে হয়। এখন ইনপুট ভোল্টেজের মান বৃদ্ধি পেলে RS এবং জেনার ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ মাত্রা এই পয়েন্টে যদি আসে, এর রেসপেক্টে ভোল্টেজ আমরা VZ এর কাছাকাছি পাবো, অর্থাৎ এর 2 প্রান্তে ভোল্টেজ VZ এর কাছাকাছি, অর্থাৎ প্রায় VZ থাকবে বললেই চলে। আবার যদি ইনপুট ভোল্টেজের মান কম হয়, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে। আমরা ধরে নিচ্ছি যদি এই পয়েন্টে থাকে, তাহলেও জেনার ডায়োডের 2 প্রান্তে ভোল্টেজ VZ এর কাছাকাছি থাকবে, অর্থাৎ RL এর 2 প্রান্তে আমরা সবসময় ভোল্টেজের মান VZ বা VZ এর কাছাকাছি পাবো।
তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে জেনার ডায়োড এখানে ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে কাজ করছে।